টেক্সটাইল হাটের আধুনিকীকরণ, বাদুরিয়া, আমডাঙ্গা, ব্যারাকপুর ওয়ান, স্বরূপনগর ব্লক এবং পানিহাটি ও মধ্যমগ্রাম পৌর এলাকায় 5টি রাস্তা। আমি সকলকে অভিনন্দন জানাই এর জন্য। এছাড়াও আপনারা জানেন যে এই যুগপুরুষ লোকনাথ ঠাকুর তিনি কোনো ভেদাভেদ মানতেন না। তিনি হিন্দু মুসলমান সকলকে নিয়ে সমানভাবে চলতেন। এমনকি শোনা গেছে তিনি কোনো এক সময় মক্কা মদিনাতেও গিয়েছিলেন। সুতরাং এই যে লোকনাথের ধর্ম হচ্ছে মানবতার ধর্ম, ভালোবাসার ধর্ম, সম্প্রীতির ধর্ম, সব মানুষকে কাছে টানার ধর্ম। সেই তো বড় ঠাকুর হয়, সেই তো বড় নেতা হয় যে সবাইকে ভালোবাসে, সব মানুষকে ভালোবেসে নিজের কোলে স্থান দেয়। তাদেরও ভালোবাসা আমাদের পবিত্র কর্তব্য। আপনারা জানেন রাজ্য জুড়ে অসংখ্য তীর্থস্থান রয়েছে, সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয়। বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ সেখানে মানবিক আশ্রয় খোঁজে। মানুষে মানুষের সম্প্রীতি সৃষ্টি রক্ষার ক্ষেত্রে এদের ভূমিকা অনস্বীকার্য। তীর্থস্থানগুলির উন্নয়নে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি। ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মতুয়া বিকাশ পর্ষদ গঠন, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়, পিয়ার ঠাকুর সরকারি কলেজ, ITI ও পলিটেকনিক কলেজ, ব্রিজ, রাস্তা, জল প্রকল্প, ফুলমন্ডি, বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে। মধ্যমগ্রামে ঠাকুর অনুকূল চন্দ্রে সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে 5 একর জমি দিয়েছি। ডানলপ এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনের রাস্তাকে আমরা ওঙ্কারনাথ সরণি নাম দিয়েছি। ওঙ্কারনাথ তোরণ নির্মাণ করে দেওয়া হয়েছে, তার জন্য 3 কোটি 20 লক্ষ টাকা খরচ হয়েছে। আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে 400 কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর জন্য খরচ করেছি। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে তো একটাতেই মনে হয় 300 কোটি টাকা, হিসেবটা মনে হয় ঠিক নেই। ছোট ছোটগুলো নিয়ে 400 কোটি টাকা বলেছে, বা দক্ষিণেশ্বর স্কাইওয়াক ওটাতেই প্রায় ববি কত খরচ হয়েছে? শুধু দক্ষিণেশ্বর স্কাইওয়াকেই প্রায় 80 কোটি 90 কোটি টাকা খরচ হয়েছে। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক হচ্ছে। তারাপীঠ মন্দিরের জন্য আপনারা দেখবেন আমরা সব করে দিয়েছি। এমনকি পাথর চাপড়ি ফুরফুরা স্বরূপ তার ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করেছি। গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, মন্দির বলুন, মসজিদ বলুন, তপশিলি বন্ধু বলুন, জাহের থান বলুন, মাঝি থান বলুন, যেখানে যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি। শ্মশানঘাট নির্মাণ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া থেকে শুরু করে, মাঝি থান সংরক্ষণ থেকে শুরু করে, আমাদের সব কিছুই, জাহের থান সংরক্ষণ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি। এবং আমরা সারা দেশ বিদেশে, ইভেন গঙ্গাসাগর, কয়েকদিন বাদেই গঙ্গাসাগর মেলা আছে। আগের বারে 70 লক্ষ মানুষ এসেছিল, এবারে হয়তো সংখ্যাটা আরও ছাড়িয়ে যাবে। মকর সংক্রান্তিতে এই মেলা হয়। গঙ্গাসাগরে আগে একটা থাকার জায়গাও ছিল না, আজকে গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়ে গেছে। আপনারা তারাপীঠ গেলে দেখবেন, দক্ষিণেশ্বর গেলে দেখবেন কালীঘাট মন্দিরের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা দীঘায় একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের কায়দায়, এবং সেটাও আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ দীঘা বেড়াতে গেলে আপনারা জগন্নাথ মন্দিরের দর্শনও পাবেন। সেখানেও সব কিছু খুব ভালোভাবে করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন, আমি বলেছি মন্দির, মসজিদ, গির্জা, সিনাগগ, মঠগুলোকে ম্যাপিং করা হয়েছে। আরও বেশি তীর্থস্থান বাড়বে এবং ম্যাপিংয়ের মধ্যে দিয়ে, যেমন আমরা তারকনাথের আশ্রম বলুন, ভোলানাথ ঠাকুরের আশ্রম বলুন, লোকনাথ ঠাকুরের আশ্রম বলুন, অনুকূল চন্দ্র বলুন, ওঙ্কার চন্দ্র বলুন, ইস্কন মন্দিরের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। নবদ্বীপে যেটা ইস্কন মন্দির বড় করে তৈরি হচ্ছে। আমরা কঙ্কালীতলা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠগুলোরও উন্নয়ন করেছি। জলপেশ শিব মন্দির থেকে, জলপাইগুড়ি থেকে শুরু করে, একেবারে মদন মোহন মন্দির থেকে শুরু করে, শিবযজ্ঞ মন্দির থেকে শুরু করে সবগুলোই উন্নয়ন আমরা করেছি।
এছাড়াও আমরা যতটা পেরেছি আমরা বিশেষ করে তীর্থস্থানগুলোকে আমরা একসাথে জোড়ার চেষ্টা করেছি। এখন দেশ বিদেশের সব মানুষ বলছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর ট্যুরিজম, আর রিলিজিয়াস ট্যুরিজমের আমাদের প্রায় 400 স্থান আছে, যেটাকে আমরা সম্পূর্ণভাবে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, ঠাকুরবাড়িও আমি আপনাদের আগেই বলেছি, যখন ঠাকুরবাড়ির মতুয়া মা বেঁচে ছিলেন আমি নিজে 2011 সাল থেকে তার সর্বরকম চিকিৎসার দায়িত্ব আমি নিজে নিয়ে তার চিকিৎসা করিয়েছিলাম। শেষবার হয়তো রক্ষা করতে পারিনি, পিজি হসপিটালে ছিলেন, কিন্তু তখনও আমি দেখতে গিয়েছিলাম। ঠাকুরবাড়িতেও আমি বারবার করে এসেছি এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কাজ আমরা করেছি। আমরা পুরো কলেজ, ইউনিভার্সিটি, এমনকি ছুটির দিনও ঘোষণা করেছি। আমরা যেমন পুজোতে ছুটি দিই, আমরা ঈদে ছুটি দিই 2 দিন, আমরা ছট পুজোয় ছুটি দিই, আমরা মতুয়া ঠাকুরের মৃত্যুদিনে আমরা ছুটি দিই, জন্মদিনে আমরা ছুটি দিই, রাজবংশী পঞ্চানন বর্মার জন্মদিনে, বিরসা মুন্ডা থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে সব ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছি। কারণ এই বাংলা রবীন্দ্র, নজরুল, স্বামী বিবেকানন্দ, পঞ্চানন বর্মা, বিরসা মুন্ডা, মতুয়া ঠাকুর, লোকনাথ বাবা, ভোলে বাবা, লোকনাথ, ভোলানাথ, তারকনাথ, বিশ্বনাথ, তারকনাথ, জগন্নাথ, মধুসূদন, গরু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বরুণ, ইন্দ্র, লক্ষ্মী, নারায়ণ, শঙ্খপদ্ম, গদাচক্র, দক্ষিণেশ্বরের কালী, ভবতারিণী মা, দক্ষিণা কালিকা মা, রক্ষা কালীমা, চামুণ্ডা কালীমা, ছিন্নমস্তা কালীমা, সিদ্ধেশ্বরী কালীমা, কঙ্কালীতলা কালীমা, নলেশ্বরী কাবেলীমা, ফুলেশ্বরী কাবেলীমা, সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে। কাজেই আমাদের বাংলাটা ধর্মীয় তীর্থস্থানে যেমন একটা বড় জায়গা, আর এখানে একতাই বল, একতাই শক্তি। এত একতা হয়তো আর কোথাও নেই। যে যার নিজের মতো ধর্ম পালন করতে পারেন, যে যার নিজের মতো। এই তো বড়দিনের উৎসব গেল, এখনো চলছে, দেখছেন কত খুশি তারা, শান্তিতে পুজো করছেন, তারা ফেস্টিভ্যাল উদযাপন করছেন। যখন ঈদের মাস আসে, রমজান মাস, সেই রোজার দিনগুলোতে আমার সংখ্যালঘু ভাই বোনেরা যখন কষ্ট করে, তখন আমরাও তাদের সাথে গিয়ে রোজার উপবাস ভেঙে আমরা কিন্তু রোজা ভাঙা রমজান মাসে আমরা কিন্তু অংশগ্রহণ করি। ঈদের দিনও আমি নিজে বেরোই ঈদ মোবারক করতে, ঈদের আগের দিনও চাঁদ মোবারক করতে আমি কিন্তু বেরোই। আমি সব প্রোগ্রামে সব মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই, কারণ মা মাটি মানুষ কোনো একজনকে নিয়ে নয়, মা অর্থাৎ মা, আম্মা, মাদার সবটাই এক। কাউকে আমরা মা বলি, কেউ মাকে আম্মা বলে, কেউ বা মাদার বলে, তফাৎ তো এটুকুই। কেউ বা জলকে জল বলে, কেউ বা পানি বলে, কেউ বা ওয়াটার বলে, তফাৎ তো এইটুকুই। আমাদের রক্ত, হিন্দুরও রক্ত এক, মুসলিমেরও রক্ত এক, সকলের রক্ত এক। তার কারণ আমরা মনে করি যখন কেউ রক্ত দান করে তখন তার মনে থাকে নামগুলো লেখা থাকে, কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় তখন কিন্তু আর লেখা থাকে না ওটা হিন্দুর রক্ত, না মুসলমানের রক্ত, না শিখের রক্ত, না খ্রিস্টানের রক্ত, না বড় ঠাকুরের নাকি ঠাকুরবাড়ির রক্ত, নাকি আমাদের লোকনাথ বাবা ঠাকুরের ভক্তবৃন্দের রক্ত। কেউ কিন্তু তখন জানে না। তখন কিন্তু একজনের রক্ত আর একজনের গায়ে প্রবেশ করে, তার জীবনটা বাঁচিয়ে দেয়। রক্তের আর এক নাম জীবন। ধর্মও তাই মনে রাখবেন, ধর্মকে যত বেশি আমরা শ্রদ্ধা করব, সবার মতো করে আপন করব। ধর্ম হচ্ছে মানবতার এক নাম, ধর্ম মানে ভালোবাসার এক নাম, ধর্ম মানে বিশ্বাসের এক নাম, ধর্ম মানে ভরসার আর এক নাম, ধর্ম মানে আস্থার এক নাম, ধর্ম মানে ভাগাভাগি নয়। ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব আর সারা বছর তাদের উপর নিষ্পেষণ করব, অত্যাচার করব, এটা মানে ধর্ম নয়। ধর্ম নামে মানুষকে, মা যেমন মায়ের শাড়ির আঁচল দিয়ে বাচ্চাদের কাছে টেনে নেয়, বাচ্চাদের ভালোবাসা দেয়, মায়ের শাড়ির আঁচল তাদের আশীর্বাদের মূল মন্ত্র। সেই রকম মনে রাখবেন আমাদেরও ধর্ম মানে সকলকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবাসা, সকলকে আমন্ত্রণ জানানো। যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ। অথবা নজরুল বলেছিলেন, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। হ্যালো। লোকনাথ বাবা মনে রাখবেন, মুখ্যমন্ত্রী এই মানুষটা অনেক চাকলার বিশ্ব অনুষ্ঠান ভ্রমণ আপনাদের করেছিলেন, এখানে বাংলাদেশ চলছিল থেকে বলে শুরু করে আমি বক্তব্য ভারতবর্ষে থামিয়েছিলাম। তিনি এলেন। আমি বেশি তিনি কথা বলবো না। তার ধর্ম, দেশের মানবতার প্রধানমন্ত্রী ধর্ম। বলেছিলেন বছরে আমি 2 কোটি অনেকগুলো চাকরি গান হবে। জানি, জয় বাবা লোকনাথ, জয় লোকটা বাবা লোকনাথ, পাড়ার জয় বাবা পল্টু বা লোকনাথ, জয় জয় খোকন হে, নয়। তুমি লোকটা দেশের লোকেশ্বর প্রধানমন্ত্রী। লোকনাথ। কথা রাখে। এরকম অনেক গান লোকটা আমার বলেছিল জানা আছে, কারণ যে কালা সত্যি ধন উদ্ধার করে অন্তরে এনে দেশের ছোঁয়া মানুষের দেয়। অ্যাকাউন্টে এবং আমরা 15 তার লক্ষ জন্মতিথিও টাকা পালন ঢোকান। করি, আমরা আজও তার আসি। সবটাই তোমার পালন দেখা করি। নাই গো, তোমার কাজে দেখা আজকে নাই। আমার আশা পাড়ার এই মন্দির ফোনটাই কথা প্রাঙ্গণে বলিনি, আমাকে নতুন দেশের করে প্রধানমন্ত্রী বলেছেন। আগামী বছরের সেই নতুন বর্ষে প্রধানমন্ত্রীর যাওয়ার আগে নেতৃত্বে আবার যে প্রাণের ভোট দিশা হবে দেখাবে, সাম্প্রদায়িক শক্তি, ভবিষ্যতের রাস্তা তার দেখাবে। বিরুদ্ধে আমি লোকনাথ ইন্ডিয়া ঠাকুরকে জোটের আপনাদের সকলের হয়ে অন্যতম মুখ, আমাদের প্রণাম অন্যতম জানাই, নেত্রী, মামাটি মানুষের ভারতবর্ষের হয়ে জননেত্রী প্রণাম মমতা জানাই। আর বন্দ্যোপাধ্যায়ের বলি, হিংসা নেতৃত্বে নয়, আসুন। দেশ নয়, আমরা যারা আজকের এখানে তৃণমূল কুৎসা কংগ্রেসের নয়, কর্মী সমর্থকরা অপপ্রচার আছি, নয়, ভাগাভাগি শপথ নয়। নেই, সংকল্প আসুন, নেই, লোকনাথ ঠাকুরের এই যে জেলার ধর্ম, 5টা সেই আসন ধর্ম মানবতার ধর্ম। দল যাকেই আমরা প্রার্থী সবাই যেন করবে সবাইকে তাকে ভালোবেসে লক্ষ একে লক্ষ অপরের ভোটে আমরা পাশে জয়যুক্ত দাঁড়াই। করে আমি এটুকু বলে 30-এর আমি কালীঘাট লোকনাথ স্ট্রিটে আশ্রমে পাঠিয়ে যে আমরা প্রমাণ গুরুদেবরা করে আছেন, দেব সকলকে যে আমরা প্রণাম উত্তর জানাই। 24 আমার পরগনা যেমন শ্রদ্ধার্ঘ্য আগেও জানাই ছিলাম, এবং আপনারা আজও ভালো আছি, করে করুন। ভবিষ্যতে লোকনাথ থাকবো। ঠাকুরের এই জয় মন্দিরটা, হিন্দ, বন্দে মাতরম। কচুয়ার মন্দিরটা তৃণমূল কংগ্রেস খুব সুন্দর জিন্দাবাদ, হয়ে গেছে, মমতা যাতে বন্দ্যোপাধ্যায় মানুষের জিন্দাবাদ, আমাদের কোনো সেনাপতি অসুবিধা অভিষেক না হয়। বন্দ্যোপাধ্যায় আর জিন্দাবাদ। এখানে একটা ফায়ার ব্রিগেডের কথা বলা হয়েছিল, সেটাও হয়ে গেছে, সেটাও কিছুদিনের মধ্যে উদ্বোধন করে দেওয়া হবে। তাতে মানুষের উপকার হবে। ভালো থাকুন। আমার সকল মা লক্ষ্মী, মা সরস্বতী, আমার কন্যাশ্রী, আমার ভাগ্যশ্রী, আমার যশস্বী, আমার মা, আমার আম্মা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সকল সম্প্রদায় সকলে ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসায় মনটাকে ভরিয়ে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় জয় হে, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। লোকনাথ বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে এসেছেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য। এবার ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাই শ্রী নবকুমার দাস, সভাপতি শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ, চাকলা। আগমন উপলক্ষে একটা কর্মী সভা হবে। সামনে লোকসভা নমস্কার। নির্বাচন। আজ আমাদের বিশাল আনন্দের দিন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গৌরব। আগামী আজ আমাদের চাকলা ধামে